ফ্রান্সের জয়কে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। ম্যাচের একটি মুহূর্ত নিয়ে এখন ফুটবল প্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। অনেক সমর্থকের দাবি, রাবিওর হাতে বল লাগার ঘটনাটি রেফারি উপেক্ষা করেন, আর ঠিক সে আক্রমণ থেকেই কিলিয়ান এমবাপ্পে গুরুত্বপূর্ণ গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। তবে মনে রাখা জরুরি, ম্যাচ কর্মকর্তারা কোনো হ্যান্ডবলের সিদ্ধান্ত দেননি এবং গোলটি বৈধ হিসেবেই গণ্য করা হয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে দ্রুতগতির এক আক্রমণের সময় বল রাবিওর হাতে লেগেছিল বলে প্রতিপক্ষের খেলোয়াড়রা জোরালো আপত্তি জানান। স্টেডিয়াম জুড়ে প্রতিবাদের আওয়াজ ওঠে, কিন্তু রেফারি খেলা থামাননি এবং খেলাকে চলতে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ফ্রান্স আক্রমণ গড়ে তোলে। দুর্দান্ত পাস থেকে বল পেয়ে এমবাপ্পে অসাধারণ ফিনিশে জালে বল পাঠান। গোলের পর প্রতিপক্ষের ফুটবলাররা আবারও রেফারির কাছে প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তটি ভাইরাল হয়ে যায়। অনেক সমর্থক দাবি করেন, হ্যান্ডবলের জন্য আগে ফাউল দেওয়া উচিত ছিল। অন্যদিকে অনেক ফুটবল বিশ্লেষক বলেন, ঘটনাটি রেফারির বিচার বিবেচনার বিষয় এবং মাঠের সিদ্ধান্তই চূড়ান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এই ঘটনাকে ঘিরে প্রশ্ন ওঠে। তবে ম্যাচ কর্মকর্তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেননি। অফিসিয়াল ফলাফলেও গোলটি বৈধ হিসেবে রয়ে যায় এবং ফ্রান্স গুরুত্বপূর্ণ জয় নিয়ে পরবর্তী ধাপে উঠে যায়। এখন প্রশ্ন একটাই, রেফারির সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি সত্যিই হ্যান্ডবল উপেক্ষা করা হয়েছে? এই বিতর্ক হয়তো আরও অনেক দিন চলবে। আপনার মতামত কি? রেফারির সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি ফ্রান্স এই ম্যাচে ভাগ্যের সহায়তা পেয়েছে? মন্তব্যে অবশ্যই জানান এবং এমন আরও বিশ্বকাপের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অনুসরণ করুন।